স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সংসদে দেয়া তথ্য অনুযায়ী দেশের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ গত ১২ জুন দুবাইয়ে গ্রেফতার হয়েছেন। এরপর দুবাই কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়ে তাকে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়াও অবহিত করেছে। প্রশ্ন হলো, কোন প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক এই পুলিশ প্রধানকে? সেই সঙ্গে আরেকটি প্রশ্ন এখানে সামনে এসেছে, তা হলো ইন্টারপোল তাকে গ্রেফতার করলে দুবাই কর্তৃপক্ষ তাকে বাংলাদেশ সরকারের হাতে ফিরিয়ে দিতে বাধ্য কিনা, আইন কি বলছে, কিংবা কোন প্রক্রিয়ায় তাকে দেশে ফেরত আনতে বাংলাদেশকে অগ্রসর হতে হবে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতারের মধ্য দিয়ে বিদেশে পলাতক প্রভাবশালী আসামিদের ফেরানোর প্রশ্ন আবারও সামনে এসেছে। দুর্নীতির মামলায় ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে বেনজির আহমেদকে ১২ জুন গ্রেফতার করে দুবাই পুলিশ, একথা সরকার জানিয়েছে। এখন প্রশ্ন হলো, তাকে কত দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে? ইন্টারপোলের সঙ্গে প্রতিটি সদস্য দেশের কেন্দ্রীয় যোগাযোগ ও সমন্বয়কারী সংস্থা হলো ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো, এনসিবি। বাংলাদেশে এটি পুলিশ সদর দপ্তরে অবস্থিত এবং তা আন্তর্জাতিক অপরাধী ও পলাতক ব্যক্তিদের তথ্য আদান প্রদান ও গ্রেফতারে কাজ করে। জানা গেছে, পুলিশের রেড নোটিশে কোন ব্যক্তি শনাক্ত বা গ্রেফতার হতে পারেন, কিন্তু তাকে নিজ দেশে ফেরত পাঠানো নির্ভর করে যে দেশে তিনি আটক হয়েছেন সেই দেশের আইন, আদালত, প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি, কূটনৈতিক তৎপরতা এবং মামলার নথিপত্রের গ্রহণযোগ্যতার ওপর। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ রোববার সংসদে জানিয়েছেন, বেনজির আহমেদকে ফেরাতে গ্রেফতারের তালিকা থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠাতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রত্যর্পণ প্রস্তাব প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমিরাত কর্তৃপক্ষের কাছে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠাবে। এনসিবি আমিরাতের রাজধানী আবুধাবি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আশাবাদী, অতি দ্রুতই বেনজির আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। অনেকের মধ্যে ইন্টারপোলের রেড নোটিশ নিয়ে সাধারণভাবে কিছু ভুল ধারণা আছে, এটি যেন আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা। বাস্তবে তা নয়। রেড নোটিশ হলো ইন্টারপোলের সদস্য দেশগুলোর কাছে একটি অনুরোধ, যাতে কোনো পলাতক ব্যক্তিকে শনাক্ত, অবস্থান নির্ধারণ এবং প্রয়োজনে সাময়িকভাবে আটক করা হয়। এর ভিত্তি হতে হয় সংশ্লিষ্ট দেশের আদালতের গ্রেফতারি পরোয়ানা বা বিচারিক আদেশ। অর্থাৎ বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি হওয়া এবং দুবাইয়ে তার গ্রেফতার, দুটি বড় ধাপ পার হয়েছে, কিন্তু তাকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নেবে আমিরাতের আদালত। বাংলাদেশকে এখন প্রমাণ করতে হবে বেনজিরের বিরুদ্ধে মামলা রাজনৈতিক প্রতিহিংসা নয়, এটি দুর্নীতি, অবৈধ সম্পদ, জালিয়াতি, মানি লন্ডারিং এবং সংশ্লিষ্ট অপরাধের বিচারিক প্রক্রিয়া। একই সঙ্গে দেখতে হবে বাংলাদেশে তিনি ন্যায় বিচার পাবেন। পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বেনজিরকে ফেরাতে বাংলাদেশকে সাধারণত কয়েক ধরনের নথি পাঠাতে হবে। এর মধ্যে থাকতে পারে আদালতের গ্রেফতারি পরোয়ানা, মামলার এজাহার, অভিযোগপত্র বা তদন্ত সংক্রান্ত সারসংক্ষেপ, তার পরিচয় সংক্রান্ত তথ্য, অপরাধের বিবরণ, সংশ্লিষ্ট আইন ও শাস্তির বিধান, আদালতের আদেশ এবং প্রত্যর্পণের আইনি ভিত্তি। এসব নথি আমিরাত কর্তৃপক্ষের গ্রহণযোগ্য ভাষায় অনুবাদ ও প্রত্যয়ন করতে হতে পারে। প্রত্যর্পণ অনুরোধ পাওয়ার পর আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রথমে নথিপত্র যাচাই করবে। এরপর বিষয়টি আদালতের সামনে যেতে পারে। সে দেশের আদালত দেখবে যে অপরাধের অভিযোগে বাংলাদেশ বেনজির আহমেদকে ফেরত চাইছে সেই ধরনের অপরাধ আমিরাতের আইনেও অপরাধ হিসেবে গণ্য হয় কিনা। একে বলা হয় ডুয়াল ক্রিমিনালিটি বা উভয় দেশের আইনে অপরাধ হওয়া। দুর্নীতি, জালিয়াতি, মানি লন্ডারিং বা অবৈধ সম্পদের মতো অভিযোগ সাধারণত এ পরীক্ষায় তুলনামূলকভাবে শক্ত অবস্থানে থাকে। তবে আদালত আরও কিছু বিষয় বিবেচনা করতে পারে, যেমন মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা, একই ঘটনায় আগে কোথাও বিচার হয়েছে কিনা, মামলা বা দণ্ড সময়সীমার কারণে অকার্যকর হয়েছে কিনা, আসামির মৌলিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা আছে কিনা, অথবা তাকে ফেরত পাঠালে অমানবিক আচরণ বা অন্য কোনো আইনি ঝুঁকি তৈরি হতে পারে কিনা। আইন ও কূটনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন, বেনজিরকে ফেরানোর সম্ভাবনা আগের অনেক রেড নোটিশভুক্ত পলাতক আসামির তুলনায় বেশি। এর কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, বেনজির আহমেদ এখন আমিরাত কর্তৃপক্ষের হেফাজতে আছেন।
অনেক ক্ষেত্রে বাংলাদেশ রেড নোটিশ জারি করাতে পারলেও অভিযুক্ত ব্যক্তির অবস্থান নিশ্চিত করতে পারেনি, অথবা সংশ্লিষ্ট দেশ তাকে গ্রেফতার করেনি। অনেকের পরিচয়ও সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি বাংলাদেশ। বেনজিরের ক্ষেত্রে অন্তত সেই বাধা আপাতত নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তাকে আরব আমিরাত ছেড়ে দিয়েছে, যদিও এই অভিযোগের কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।